হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজকে আপনাদের সাথে পালং শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক তো পালং শাকের রেসিপি আপনারা করেছেন, বা বাড়িতে অনেক ধরনের পালং শাকের রেসিপি আপনারা বানিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, একবার এভাবে পালং শাকের যদি আপনারা এই রেসিপিটা করেন, তো যারা পালং শাক খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই পালং শাকের জন্য ফ্যান হয়ে যাবে। যখনই পালং শাক দেখবে তখনই আপনাকে বলবে যে ওই যে পালং শাকের রেসিপিটা একবার করেছিলে সেটাই আজকে খাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অসাধারণ একটা টেস্ট আসে। তার জন্য আমি এখানে প্রথমে পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর ভালো করে ছোট ছোট করে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। একদম ছোট ছোট করে কিন্তু আমাদেরকে এই পালং শাকটাকে কাটতে হবে। এরপর পালং শাকটাকে আমার পুরো ভালো করে কাটা হয়ে গেছে। এরপর জল দিয়ে ভালো করে ২-৩ বার জলটাকে পাল্টে আমরা পালং শাকটাকে ধুয়ে নেব। দেখুন, এখানে আমার পালং শাকটা ধোয়া ভালো করে হয়ে গেছে। এরপর জল ঝরে পালং শাকটাকে আমি রেখে নেব একটা পাত্রে। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে স্লাইড করে কেটে নেব। কারণ এটা আমাদেরকে একটু বেরেস্তা টাইপের করে ভাজতে হবে, তাই যতটা সম্ভব ততটা কিন্তু একটু পাতলা পাতলা করে পেঁয়াজটা কিন্তু কাটবেন। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। গ্যাসের আঁচ অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে সর্ষের তেল অ্যাড করলাম ৩ চামচ, আর তার মধ্যে ১ চামচ গোটা জিরে আর ৬-৭টার মতন রসুনকে থেতো করে অ্যাড করেছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু কালারটা চেঞ্জ হলে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, আর তার সাথে ২টো কাঁচা লঙ্কাকে চিড়ে অ্যাড করেছি। অবশ্যই লঙ্কাটা এইভাবে করে অ্যাড করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। পালং শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, যেমনি ডাল পালক বা পালং শাকে বেগুন দিয়ে বা পালক পনির, কিন্তু এইভাবে তড়কে বালে পালক কে রায়তা একবার যদি করে খান তো বিশ্বাস করুন বারবার কিন্তু এইভাবেই করতে চাইবেন। এখানে পেঁয়াজটা আমার খুব একটু ভালো করে ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। কিছু বেসিক মশলা অ্যাড করে দিলাম, যেমন ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর তার সাথে একটু চিনি। খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে আমরা ভেজে নেব। আর আপনাদের যদি মনে হয় যে না মশলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সামান্য জল দিতে পারেন। আমার এখানে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স ছিল না, তাই আমি এখানে আর জল দিইনি। আর এইভাবে যদি মানে কাশ্মীরি রেড চিলি পাউডার বা হলুদ দেন তো দেখবেন কালারটাও খুব ভালো আসে। এরপর যে পালং শাকটা আমরা কেটে রেখেছিলাম, আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পালং শাকটা অ্যাড করে দিলাম। আর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রেখেছি। এরপর পালং শাকটাকে ভালো করে ভাজবো। দেখুন পালং শাকটা ভাজতে ভাজতে কতটা না কম হয়ে গেছে, পালং শাকের মধ্যে যতটা জল ছিল সব কিন্তু বেরিয়ে গেছে। আর এরপর আরো ২-৩ মিনিট আমরা পালং শাকটাকে ভেজে নেব, যাতে পালং শাকের মধ্যে যতটা জল থাকে সব যাতে বেরিয়ে যায়। আর এদিকে দেখুন মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে এসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই পালং শাকের রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না। আর এদিকে আমার পালং শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে কড়াই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দই অ্যাড করব। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে কড়াই ঠান্ডা করে তবেই কিন্তু দইটা অ্যাড করবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর দইয়ের মধ্যে কোনো কিন্তু একটু সামান্য জল নেই, একদম গাঢ় দই আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই বাজার থেকে কিনেই আমি দইটা অ্যাড করছি। আপনারা যদি চান তো বাড়িতে দই বসিয়ে কিন্তু সেই দইটাও অ্যাড করতে পারেন। আমি এখানে ছোট কাপের ১ কাপ আমি এখানে দই নিয়েছি। দইটাকে অ্যাড করে ভালো করে আমি মিশিয়ে নেব। বেশিক্ষণ মেশাতে সময় লাগবে না, ২-৩ মিনিটের মতন সময় লাগবে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর আমি এখানে গ্যাসের আঁচটা অন করে নেব। আর কিছু মশলা লাগবে না। আর এটা ভাতের সাথে বা রুটির সাথেও আপনারা খেতে চাইলে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা পালং শাক খেতে ভালোবাসে না তারা কিন্তু এই পালং শাকের রেসিপিটা বারবার চেয়ে খাবে। আর আপনারা বলুন যে কেমন আপনাদের লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর দেখুন গ্যাসের আঁচ অন করে এরপর
মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্ট এসেছিল। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এভাবে আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।